আসসালামু আলাইকুম। বাংলাদেশের সব রাজনৈতিক নেতাদের প্রতি মাহাথির মোহাম্মদ যে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রবীণ নেতা ও আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাথির মোহাম্মদ। গত ২৭শে নভেম্বর কুয়ালালামপুরে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ তানুশ্রী সঈদ হামিদ আলবারের আত্মজীবনীমূলক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহাথির মোহাম্মদ। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক আইপিজেড-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন মাহাথিরের কাছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সাহসিকতার সঙ্গে একজন অজনপ্রিয় ও স্বৈরাচার শাসককে ক্ষমতাচ্যুত করেছে। এখন তাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার। এ সময় নতুন করে বিভক্তি এড়িয়ে ব্যক্তি নয় বরং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। একই সময় তানুশ্রী হামিদ আলবার বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশের পরিশ্রমী জনগণের প্রচেষ্টায় দেশটি এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে দেশ পুনর্গঠনের। টেকসই গণতন্ত্রের জন্য তিনি আয় ও সম্পদের বৈষম্য কমিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের উপরেও জোর দেন। তিনি একই সঙ্গে বহির্বিশ্বে বাংলাদেশের নতুন ইমেজ গড়ে তুলতে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে তিনি তার পূর্ণ সমর্থন প্রকাশ করেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।